মুড়ি ঘুগনি দিয়ে সকালে জলখাবারটা সারবো। ঘুগনিটা অবশ্য গতকাল মা পাঠিয়েছিল। তারপর খেয়ে নেব ওষুধ। আর ওষুধ তো আমাকে খেতেই হবে, তবেই না বেশ কিছুদিন বাঁচতে পারবো, আর আস্তে আস্তে আমার পরিবারটাকে একেবারে সর্বশান্ত করতে পারবো। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। শরীরকে বুস্টিং করে একেবারে চলে এসেছি রান্নাঘরে মনকে বুস্টিং করতে। তোমাদের গৌতমদা এখন আমাকে কোনো কাজকর্ম করতে দেয় না। অনেক অনুরোধ করে একবেলা রান্না করার পারমিশন পেয়েছি। রান্নাটা করি বলে তাও একটু মনটা ভালো থাকে। বেশি করে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে পাট শাক ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে কুকারে বসিয়ে দিলাম ভাত। আজ একটা অন্য ধরনের চিকেন বানাবো, তাই এখানে সব কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি। আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ একটু আদা রসুন কুচি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। চিকেনটা কিন্তু একদম তেল ছাড়া হবে। তো প্রথমে শুকনো কড়ায় মাংস তুলে দিলাম, তারপর একটু পেঁয়াজ কুচি আদা রসুনের কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, একদম তেল ছাড়া। তারপর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা টমেটো, আর দিয়ে দেবো কয়েকটা টুকরো করে কেটে রাখা আলু। আর কোনো মশলা না, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যতক্ষণ মাংসটা হচ্ছে এখানে কেটে নিচ্ছি আম। না না, রেসিপির জন্যে না, খাওয়ার জন্যে। এই আমগুলো পাশের বাড়ি জেঠিমা দিয়েছে, গাছে পাকা আম, যা টেস্টি বলার মতো নয়। মেয়ে তো খেতে এই আম ভীষণ পছন্দ করে। আমাদের আম খেতে খেতে মাংসটা অনেকটাই হয়ে এসেছে। মাংসতে তেল ছাড়তেই দিয়ে দিয়েছি জল। তারপর এই টমেটো আলু এবং শুকনো লঙ্কাগুলো তুলে নেব এবং এইগুলো ভালো করে ম্যাশ করে নেব। তারপর আবার সেই ম্যাশ করা জিনিসগুলো ফুটন্ত গ্রেভিতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা অবশ্য স্পাইসি খেতেই ভালো লাগে, কিন্তু আমি শরীরের কথা ভেবে একটু কম শুকনো লঙ্কা এখানে ইউজ করেছি। নামাবার সময় একটু ধনেপাতা দিলে আরও টেস্ট হয়। আর তেল ছাড়া মাংস এত টেস্টি হয় ভাবা যায় না। কাছাকাছি বাপের বাড়ি থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার। মেয়ে গেছিলো দিদার বাড়িতে, মা আমার জন্য একটু তরকারি পাঠিয়েছে, নিরামিষ পুরভরা কাঁকরোলের তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। কষ্ট করে দুবেলা দুমুঠো যদি নিজেদের জন্য ফোটাতে পারি, এই অবলা প্রাণীগুলো কেন বাদ যাবে। তো ওদের জন্যও একটু চেষ্টা করি রোজ কিছু না কিছু করে দেওয়ার। আজকে তো আমাদের মিষ্টি ম্যাডাম পাঁক মেখে এসেছে। আজকের লাঞ্চে আছে তেল ছাড়া মাংস, যেটা আজকে স্পেশাল। তার সাথে আছে পাট শাক ভাজা, আছে কুমড়ো ভর্তা, আছে নিরামিষ কাঁকরোলের তরকারি। আজকে মাংসটা কেমন লাগলো? খুব ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। তেল ছাড়া মাংস কিন্তু। তাহলে ডায়েট মাংস এবার দিয়ে এরকমই বানাবে। সত্যি সত্যি তেল ছাড়া মাংস যে এত টেস্টি হতে পারে বলার মতো না। উৎসাহ তো খুব ভালো লেগেছে, আর আমি আর মেয়ে ভেবে রেখেছি এবার মাংস খেলে এইভাবেই খাবো, তাই তো?